পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে যে কোনো একটির বিরুদ্ধে আগ্রাসন হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। ফলে আক্রান্ত হলে তারা একে অপরকে রক্ষায় এগিয়ে আসবে। চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরব সফরের সময়। সেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে আল ইয়ামামা প্রাসাদে স্বাগত জানান। যৌথ বিবৃতিতে বলা হয়, ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি এবং অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে প্রায় ৮ দশক ধরে চলমান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই চুক্তি দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্ককে বৃদ্ধি করবে এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তি রক্ষায় অবদান রাখবে। চুক্তি প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করবে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করবে। বিশেষজ্ঞরা এই চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন, এটি শুধু পাকিস্তান সৌদি সম্পর্ককে দৃঢ় করেছেন না, বরং দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের জন্য গুরুত্ব বহন করেছে। চুক্তির মাধ্যমে পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এবং অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব উপস্থিত ছিলেন। সৌদি বাদশাহ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি যুবরাজের উষ্ণ আতিথেয়তা এবং আন্তরিক স্বাগত প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।